এই গরমের সময় মিষ্টি আরাম করতেছিল গাছের নিচে বসে। তার পরবর্তীতে গাছের ফাঁক দিয়ে আলো চলে এসে মিষ্টির উপরে পড়ে এবং মিষ্টি বিরক্ত হয়ে সে চেয়ার থেকে উঠে চলে যায়। আজকে হচ্ছে মিষ্টিকে আমরা ইলেকট্রিক শক দিব। দেখা যাক গাইজ আজকে আমরা নতুন প্ল্যান করে মিষ্টিকে ইলেকট্রিক শক দিতে পারি কিনা। আর আমাকে হচ্ছে একটা ফোল্ডিং চেয়ার লাগবে। আর মিষ্টিটা যখন গোসল করতে যাবে ফোল্ডিং চেয়ারে বসে আরাম করবে, আমরা হচ্ছে সেই চেয়ারটাকে চেঞ্জ করে দিব। এই তো গাইস আমরা অলরেডি মিষ্টির বেসমেন্টে চলে এসে পড়ছি এবং সেই ফোল্ডিং চেয়ারটা পেয়ে গেছি। এটা একটা নর্মাল কোয়ালিটির ফোল্ডিং চেয়ার। আগের যেটা ছিল সেটা হচ্ছে হাই কোয়ালিটির ফোল্ডিং চেয়ার। আমরা হচ্ছে হাই কোয়ালিটির ফোল্ডিং চেয়ারটাকে চেঞ্জ করে এই নর্মাল কোয়ালিটির ফোল্ডিং চেয়ারকে সাজিয়ে রাখবো সেইখানে। আর আমরা হচ্ছে কিচেন রুম দিয়ে মিষ্টির সুইমিং পুলের কাছে চলে যাব। আর মিষ্টিটা হচ্ছে সে ব্যায়াম করতেছে সুইমিং পুলের কাছে। আর আমি যখনই মিষ্টির কিচেন রুমের জানালার দরজাটা খুলছি তখনই মিষ্টি আমাকে দেখে ফেলে। এবার হচ্ছে আমাকে দৌড়াতে হবে যত দ্রুত সম্ভব। আর মিষ্টি তো আমাকে পিছু করতেছে। আর আমরা হচ্ছে এই ফাঁকে ফোল্ডিং চেয়ারটা চেঞ্জ করে দিয়েছি। যখনই আমরা ফোল্ডিং চেয়ারটা চেঞ্জ করে দিয়েছি তখনই মিষ্টি আমাকে ধরে ফেলে। যাই হোক গাইজ আমরা মিষ্টির হাত থেকে এবার সারা পেয়ে গেছি। আর আমাকে নতুন জিনিস খুঁজতে হবে। আর এই ফোল্ডিং চেয়ারটা খুঁজে পাওয়ার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে। আর আমাকে আবার কিচেন রুমে ঢুকতে বলতেছে। আবার কিচেন রুম থেকে আবারও বেসমেন্টের বিপরীত সাইডে যাইতে বলতেছে, কিন্তু মিষ্টিটা বেসমেন্ট থেকে আবার কিচেন রুমে আসতেছে। আর আমাকে এবার হচ্ছে পেন্ট খুঁজে বের করতে হবে সেই নীল কালারে। সেই পেন্টটা রয়েছে হয়তো তার পেন্টিং রুমে। চলো গাইজ তার পেন্টিং রুমে যাওয়া যাক। পেন্টিং রুমে রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর মিষ্টিটা সে আমাকে খোঁজাখুঁজি করতেছে। যদি সে আমাকে আরেকবার খুঁজে পায় তার পরবর্তীতে আমাকে এই রাউন্ড থেকে আউট করে দেবে। এই তো গাইস আমরা অলরেডি মিষ্টির মিউজিক রুমে চলে এসে পড়ছি। আর আমরা অলরেডি পেয়ে গেছি সেই নীল কালারের পেন্টটা। চলো গাইস এবার নীল কালারের পেন্টটা নেওয়া যাক। আর এখানে আরেকটা পেন্টটা রয়েছে যেটা আমার এখন প্রয়োজনে লাগতেছে না। আমিও জানি না সে লাগবে কিনা। তবে এবার হচ্ছে আমরা শর্টকাটে এখান থেকে চলে যাবো। এই তো গাইস আমরা জানালা পেয়ে গেছি। এবার হচ্ছে জানালা দিয়ে জাম্প করে মিষ্টির সুইমিং পুলের সামনে একবারে ল্যান্ড করবো। এই তো গাইস আমরা অলরেডি ল্যান্ড করে গিয়েছি। আর মিষ্টির সেই ফোল্ডিং চেয়ারের মধ্যে আমরা নীল কালারের রংটা লাগিয়ে দিয়েছি। আর আমাদের রং লাগানোর কারণ হচ্ছে মিষ্টির যে আগের ফোল্ডিং চেয়ারটা ছিল সেই চেয়ারের মতন ডিজাইন আমাকে তৈরি করতে হবে। আর মিষ্টিটা আবার মনে হচ্ছে সে কিচেন রুমে আসতেছে না গাইস, সে এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছে। আর আমাকে প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজতে হবে আমাকে আর কোন পেনটা নিতে বলে। ও গাইজ আমরা তো মিউজিক রুমে আরেকটা পেন্ট রেখেছিলাম, আমাকে এবার সেই পেনটা নিতে হবে। আমরা যেই দিকে যাব মিষ্টি সেই দিকেই যাচ্ছে। আর আমাকে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি জানি না সে কতক্ষণ পরে এখান থেকে সরে যাবে। তবে আমরা হচ্ছে ধীরে ধীরে এবার সামনের দিকে কন্টিনিউ করব। দেখা যাক গাইজ মিষ্টি এবার কোথায় যায়। ও গাইজ মিষ্টি তো আবার সে মিউজিক রুমেই যাচ্ছে। আমাকে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আরে ইয়ার মিষ্টি আমাকে দেখে ফেলছে। আই টু রান নাও। আমাকে এবার দৌড়াতে হবে। ও গাইজ আমরা দৌড়ে বাথরুমে ঢুকে পড়েছিলাম। আর আমরা এইখানে দেখি মিষ্টিটা এইখানে আসতেছে। গাইজ মিষ্টি তো সে বাথরুমে আসতেছে। আরে ইয়ার সে আমাকে তাড়া করতেছে। আর দরজা কোথায়? ও মাই গড গাইজ আমাকে আবার ধরে ফেলছে। সে আমাকে দ্বিতীয়বারের মতো ধরে ফেলছে। এটা হচ্ছে আমাকে লাস্ট চান্স। চলো গাইস এবার মিউজিক রুমে যাওয়া যাক। আর মিষ্টিটা এবার হচ্ছে বেসমেন্টে রয়েছে। আমাদের বেসমেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার হচ্ছে আমাকে মিউজিক রুমে যাব। এই তো গাইস আমরা মিউজিক রুমে চলে এসে পড়ছি এবং সেই ইয়েলো কালারের পেনটা পেয়ে গেছি। আর এই পেনটাকে নিয়ে আমাকে হচ্ছে আবার সেই চেয়ারের কাছে যাইতে হবে। এইবার হচ্ছে আমরা শর্টকাট ওয়েতে যাব। কিন্তু এই জানালাটা কোথায়? আই ডোন্ট নো হোয়ার ইট ইজ। তবে দেখা যাক সামনে যাওয়া যাক। তবে দেখি গেছে এখানে আমরা খুঁজে পাই কিনা। ও এই তো গেছে আমরা সেই জানালাটা পাই গেছি। এবার এই জানালাতে জাম্পিং করে আমরা হচ্ছে সুইমিং পুলের কাছে চলে যাবো। এই তো আমরা অলরেডি সুইমিং পুলের কাছে চলে এসে পড়ছি এবং আমরা হচ্ছে চেয়ারের মতন এই ডিজাইনটা করে দিয়েছি। এবার হচ্ছে আমাকে এইখান থেকে চলে যেতে বলতে সে হয়তো আমাকে শেড রুমে যাইতে বলতেছে। চলো গাইজ এবার শেড রুমে যাওয়া যাক। ও গাইজ আমাকে শেড রুম থেকে একটা ব্যাটারি খুঁজে বের করতে হবে মিষ্টিকে শক্ট দেওয়ার জন্য। এই তো গাইজ আমরা অলরেডি শেড রুমে চলে এসে পড়ছি। আর আমরা ব্যাটারিটাও দেখতে পাইতেছি। এবার হচ্ছে ব্যাটারিটাকে নেওয়ার পালা। আমরা অলরেডি ব্যাটারিটাকে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ব্যাটারিটাকে নিয়ে আমাকে সেই ফ্লোটিং চেয়ারের মধ্যে ফিট করে দিতে হবে। চলো গাইজ যত দ্রুত সম্ভব সুইমিং পুলের কাছে যাওয়া যাক। তার পরবর্তীতে আমরা ফ্লোটিং চেয়ারের মধ্যে এই ব্যাটারিটাকে সেট করে দিব। এই তো গাইজ আমরা অলরেডি সুইমিং পুলের কাছাকাছি চলে এসে পড়ছি। আর এবার হচ্ছে আমাকে এই ব্যাটারিটাকে ফিট করার পালা। হয়তো ব্যাটারিটা এখানেই ফিট করতে হবে, কিন্তু কেমনে আই ডোন্ট নো। তবে চেষ্টা করা যাক, দেখি আমরা এই ব্যাটারিটাকে এখানে ফিট করতে পারি কিনা। আরে গাইস হয়তো এখানে হয়ে যাবে। তো গাইস ওয়াও গাইস আমরা অলরেডি ব্যাটারিটাকে ফিট করে দিয়েছি। এবার হচ্ছে ব্যাটারির সাথে এবং ফ্লোটিং চেয়ারের সাথে কানেক্ট করার জন্য আমাকে কেবল লাগবে। সেই কেবলটা আবার রয়েছে শেড রুমে।
আমরা একবার গিয়েছিলাম, যদিও আগে জানতাম যে কেবল লাগবে তাহলে হচ্ছে একবারে নিয়ে আসতাম, আমরা হচ্ছে কেবলটা নিয়ে আসতে পারি নাই। আমাকে আবার যাইতে হবে, যত দ্রুত সম্ভব আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, কারণ মিষ্টিটা সেই সুইমিং পুলের কাছে আসতেছে। যদি সে আমার আগে সুইমিং পুলের কাছে চলে আসে পরে সে আমার প্ল্যানকে ধরে ফেলবে, তার পরবর্তীতে আমাকে এই রাউন্ড থেকে আউট করে দেবে। এই তো গাইস আমরা সেই কেবল পেয়ে গেছি। এবার হচ্ছে যত দ্রুত সম্ভব আমাকে সেই কেবলটাকে ফিট করতে হবে। আরে ইয়ার মিস্টার সে কিচেন রুমে চলে এসে পড়ছে, যত দ্রুত সম্ভব আমাকে যাইতে হবে সেই সুইমিং পুলে। এই তো গাইস আমরা অলরেডি সুইমিং পুলের কাছাকাছি আইসা পড়ছে। এবার হচ্ছে কেবলটাকে ফিট করার পালা। আরে ইয়ার একটুর জন্য আমরা কেবলটাকে ফিট করতে পারি না, মিস্ত্রিটা আমাকে দেখে ফেলছে। আর আমরা যত দ্রুত সম্ভব এখানে এসে পড়েছি, এটা আমাদের একটা সাকসেসের দিক ছিল, কারণ আমাকে দূর পারতে এই মিস্ত্রিকে ব্যস্ত রাখতে হবে। যদি সে আমার কাছে অনেক দূরে চলে যায়, সে চলে যাবে সুইমিং পুলের কাছে, তখন আমাকে প্ল্যানটা একদমই বন্ধ হয়ে যাবে। আর আমাকে এখানে ওয়েট করতে হবে মিস্টারের জন্য আমাকে তাড়া করে। দেখা যাক গাইস মিস্টার আমাকে তাড়া করে কিনা। এই তো গাইস মিস্টার আমাকে আবার তাড়া করতেছে। আমরা হচ্ছে এই পাশ থেকে দৌড় পারতে মিষ্টির সুইমিং পুলের কাছে চলে যাব। চলো গাইস যত দ্রুত সম্ভব মিষ্টির সুইমিং পুলের কাছে যাওয়া যাক। এই তো গাইস আমরা দৌড় পারতে মিস্টির সুইমিং পুলের কাছে চলে এসে পড়ছে। এবার হচ্ছে ব্যাটারির সাথে আমাকে সেই চেয়ারের সাথে ওয়্যারটা সেট করে দিতে হবে। আমরা অলরেডি ওয়্যারটাকে সেট করে দিয়েছি দৌড়ের উপরেই। যদি আমরা আর কিছুক্ষণ এখানে ওয়েট করতাম মিস্টি আমাকে শিওর ধরে ফেলতো। যাই হোক গাইস আমরা দৌড় পারতে প্রায় অনেকটা দূরে চলে এসে পড়ছে। সামনে শেড রুম। ওরে ইয়ার এই শেড রুমের দরজা তো বন্ধ করে, এটা খুলবে কিনা আমি জানি না। তো যাই হোক গাইস দরজাটা খুলে গেছে আর মিস্ট্রিটা এখানে হয়তো থেমে যাবে। ওয়াও গাইস এখানে মিস্ট্রি অলরেডি থেমে গেছে আর আমাকে দূর পারতে গেটের কাছে চলে যেতে হবে। তার পরবর্তীতে দেখা যাক গাইস মিস্ট্রির সাথে কি হয়। ওয়াও গাইস এটা খুবই দুর্দান্ত ছিল, এটা খুবই দুর্দান্ত ছিল। মিষ্টি তো শক খাইছে মিষ্টিকে বাঁচানোর জন্য নেকবোর আসছিল, নেকবোর সহ শক খেয়ে দুইজনে কুপকাত হয়ে গেছে। এই দুইটাকে শট খাওয়ানোর জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে।